বাংলাদেশ এমন একটি জায়গা, যেই জায়গায় শিরকের এতটাই ভয়াবহতা, আমি আপনি যদি প্রত্যেকটা আমলকে চেক করি, সালাত, সিয়াম, যাকাত, হজ, এছাড়া আরো যত ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত রয়েছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা পাপ আমরা পাবই। তার একটি পাপ হচ্ছে মানুষকে ঈমান থেকে, ইসলাম থেকে বের করে দেয়, তার নাম হচ্ছে শিরক। আর একটি পাপ হচ্ছে তার আমলে সালেহকে নষ্ট করে দেয়, সেই পাপের নাম হচ্ছে বেদাত। তাহলে আমরা বলতে পারি শিরক এবং বেদাতের অভয়ারণ্য বাংলাদেশ। পৃথিবীতে যত দেশ আছে, আমার মনে হয় সকল দেশের শিরকের ফ্যাক্টরি হচ্ছে আমার আপনার দেশ। সম্মানিত হাজিরিন, সাধারণত শিরক তিন প্রকার। শিরক কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহর রুবুবিয়তে শিরক, আল্লাহর রুবুবিয়ত। যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৃষ্টি করার কোনো ক্ষমতা আছে? আছে? নেই। আমাদেরকে রিজিক দেন কে? পৃথিবীতে কেউ রিজিক দেওয়ার আছে? নেই। আমাদের জীবন মৃত্যু দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের সমাজে অনেক কাল্পনিক ভিত্তিহীন বাজে কথা আছে। অমুক পীর সাহেব মৃত্যু মানুষকে জিন্দা করে ফেলেছে, বলে কি বলে না? কিন্তু জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেবলমাত্র তিনিই জীবন দিতে পারেন, কেবলমাত্র তিনিই মৃত্যু দান করতে পারেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর রুবুবিয়তে শিরক এলো এক প্রকার। দুই নম্বর, আল্লাহর উলুহিয়তে শিরক। যেমন নামাজ, রোজা, আমরা এই নামাজ বা সালাত, সিয়াম কার সন্তুষ্টির জন্য পালন করে থাকি? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু এই সালাত, সিয়াম যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য বা লোক দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। অন্যকে সন্তুষ্ট বা অন্যকে দেখানোর জন্য যদি আমাদের ইবাদত হয়ে থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। তিন নম্বরে, আল্লাহর গুণাবলীতে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি সুন্দর নাম রয়েছে, এছাড়া একাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে। এই প্রত্যেকটা নামের সুন্দর সুন্দর অর্থ রয়েছে। কিন্তু কেউ যদি এই অর্থগুলো, এই গুণবাচক নামগুলো কারো ব্যক্তিগত স্বার্থে লাগিয়ে আল্লাহর সিফাতগুলোকে, আল্লাহর গুণগুলোকে নিজের দখলে নিয়ে যায়, এটা কি হবে? এটা হবে শিরক। সম্মানিত হাজিরিন, শিরক প্রধানত আমরা জানি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বড় শিরক, আর একটা হলো ছোট শিরক। কিন্তু সাধারণত শিরক কয় প্রকার? তিন প্রকার। কিন্তু প্রধানত শিরক দুই প্রকার। একটা হলো আশ-শিরকুল আকবার, আশ-শিরকুল আসগর। বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক গুলো কি? আমরা হিন্দুদেরটাই বলি, যারা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজা করা কি? বড় শিরক। আর আমরা যেটা করি, কবর পূজা, মাজার পূজা, দরগা, খানকা, তারপরে মান্নত, নজর মান্নত, এগুলো কি? শিরক। এগুলোকে আমরা শিরক মনে করি না।
এগুলোকে আমরা বারাকা মনে করি, এগুলোকে আমরা ভালো কাজ মনে করি, ইবাদত মনে করে এগুলো আমরা করি। আমরা এই মুসলমানের বাচ্চারা কবর, খানকা, মাজার আমরাই তো যাই, আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেই। এগুলো বড় শিরক। কেউ যদি কবর, মাজার, দরগা, খানকা, পীরের পায়ে সিজদা, কোন সৃষ্টিজীবের কাছে সাহায্য সহযোগিতা সন্তান চায়, তাহলে এই ব্যক্তি কি করলো? বড় শিরক করলো।